আমাদের জীবনে এমন একটা সময় কিন্তু সবারই আসে যখন মনে হয় আমি এত চেষ্টা করছি, এত দোয়া করছি, কিন্তু কিছুই যেন হচ্ছে না। যখন আমরা দেখি আশেপাশের সবাই এগিয়ে যাচ্ছে আর আমরা হয়তো পিছিয়ে পড়ছি। আজকের এই আলোচনাটা ঠিক সেই মুহূর্তগুলোকে নিয়েই, যেখানে আমরা বুঝার চেষ্টা করব কিভাবে এই অপেক্ষাটাই আসলে এক গভীর প্রস্তুতি হয়ে ওঠে। আচ্ছা, এই প্রশ্নটা কি খুব চেনা লাগছে? যে আমি তো দোয়া করছি, চেষ্টাও করছি, কিন্তু কিছুই যেন হচ্ছে না। কেন আমি সবার থেকে পিছিয়ে যাচ্ছি? মনে হয় না যে আমি তো ঠিক পথেই আছি, তাহলে কেন এমন হচ্ছে? আল্লাহ কি আমার ডাক শুনছেন না? এই যে একটা অনুভূতি, এটা কিন্তু অনেক বেশি কষ্ট দেয়। কিন্তু বিশ্বাস করুন, এই যে একটা হতাশাজনক মুহূর্ত, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো প্রত্যাখ্যান নয়, বরং এটাই আমাদের ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা। আর এই পরীক্ষার মধ্যে দিয়েই কিন্তু শুরু হয় আল্লাহর সেই মহান পরিকল্পনাকে বোঝার সফরটা। এটা কোনো কিছুর শেষ নয়, বরং এক নতুন উপলব্ধির শুরু। চলুন এই বিষয়টাকে একটু অন্য চোখে দেখার চেষ্টা করি। আচ্ছা, যেই জিনিসটাকে আমাদের কাছে দেরি বা বিলম্ব বলে মনে হচ্ছে, সেটা আসলে কি? এমনও তো হতে পারে এটা এক বিশেষ ঐশ্বরিক প্রস্তুতি। দেখুন, পার্থক্যটা ঠিক এখানেই। আমরা ভাবছি হয়তো দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ঐশ্বরিক বাস্তবতা হলো আল্লাহ হয়তো আমাদের তৈরি করছেন। আমরা যা চাইছি তার থেকেও অনেক ভালো কিছু দেওয়ার জন্য তিনি আমাদের প্রস্তুত করছেন। আসলে আমাদের সীমিত ভাবনা আর তার অসীম পরিকল্পনা তো কখনোই এক হতে পারে না, তাই না? নবী মুসা আলাইহিসসালামের জীবনটা একবার ভাবুন। আল্লাহ কিন্তু তাকে নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে, কিন্তু তার প্রস্তুতিটা শুরু করেছিলেন একদম শৈশব থেকে। দেখুন, শত্রুর ঘরেই তিনি বড় হলেন, তারপর যৌবনে একটা দুর্ঘটনার পর মিশর ছেড়ে পালালেন, এরপর বছরের পর বছর মাদিয়ানে একজন রাখাল হিসেবে কাটালেন। জীবনের প্রত্যেকটা কঠিন বাঁক, প্রত্যেকটা ঘটনা আসলে সেই মহান দায়িত্বের জন্যই তাকে একটু একটু করে তৈরি করছিল। চিন্তা করে দেখুন একবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মূসা আলাইহিসসালামকে এই কথাটা বলছেন। তাহলে আমাদের জীবনের এই যে কঠিন মুহূর্তগুলো, এগুলো কি ঠিক এমনই এক ঐশ্বরিক প্রস্তুতি হতে পারে না, যা আমরা এই মুহূর্তে হয়তো বুঝে উঠতে পারছি না? তো এই যে প্রস্তুতির সময়টা, এই সময়ে সবচেয়ে জরুরি যে গুণটা আমাদের দরকার, সেটা হলো ধৈর্য বা সবর। কিন্তু সবর বলতে আমরা আসলে ঠিক কী বুঝি? পবিত্র কুরআন আমাদের শেখায়, সবর মানে কিন্তু শুধু চুপচাপ হাত গুটিয়ে বসে থাকা বা কষ্ট সহ্য করে যাওয়া নয়, বরং সবর হলো একটা সক্রিয় প্রতিরোধ। হতাশা আর পাপের বিরুদ্ধে ঈমান দিয়ে প্রতিরোধ গড়ে তোলা। আল্লাহর উপর অটুট ভরসা রেখে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার নামই তো সবর। সত্যিকারের ধৈর্য মানে হলো এই বিশ্বাসটা রাখা যে আমার রব আমাকে ঠিকই দেখছেন। যেমন নবী ইয়াকুব আলাইহিসসালাম তার সবচেয়ে প্রিয় সন্তানকে হারানোর পরেও কিন্তু কারো কাছে অভিযোগ করেননি। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি আমার দুঃখ ও কষ্ট কেবল আল্লাহর কাছে নিবেদন করছি। এটাই হলো সবরের সেরা উদাহরণ। আর যারা ধৈর্য ধরতে পারে, তাদের জন্য এর চেয়ে বড় আর সুন্দর সান্ত্বনা আর কি হতে পারে বলুন? এই আয়াতটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে এই কঠিন সফরে আমরা কিন্তু একা নই, আল্লাহ আমাদের সাথে আছেন। আচ্ছা, এবার এমন একটা অনুভূতি নিয়ে কথা বলি যা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়, আর সেটা হলো ব্যর্থতা। কিন্তু কি হবে যদি এই ব্যর্থতাটাই হয় একটা নতুন শুরুর প্রথম ধাপ? কোরআনে আল্লাহ কি সুন্দর করে বলেছেন, হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছো যার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তার মানে আমরা যেটাকে ব্যর্থতা ভেবে হতাশ হয়ে পড়ছি, আল্লাহ হয়তো ঠিক সেই মুহূর্তটাকেই এমন এক নতুন শুরুর জন্য ব্যবহার করছেন যা আমাদের কল্পনারও বাইরে। নবী ইউসুফ আলাইহিসসালামের জীবনের দিকে একবার তাকানো যাক। তাকে প্রথমে কূপে ফেলে দেওয়া হলো, তারপর দাস হিসাবে বিক্রি করা হলো, এরপর অন্যায়ভাবে বছরের পর বছর জেলে আটকে রাখা হলো। আপাত দৃষ্টিতে দেখলে এগুলো তো সবই চরম ব্যর্থতা, একটা বিপর্যয়। কিন্তু শেষ পর্যন্ত এই পথটাই কিন্তু তাকে মিশরের সিংহাসনে পৌঁছে দিয়েছিল। তার মানে তার জীবনের প্রত্যেকটা তথাকথিত ব্যর্থতা আসলে আল্লাহর সেই মহাপরিকল্পনারই একটা অংশ ছিল। যেখানে মনে হচ্ছিল সবকিছু শেষ, ঠিক সেখান থেকেই আল্লাহ এক নতুন আর সুন্দর যাত্রা শুরু করছিলেন। এই সবগুলো ঘটনা আমাদের একটা চূড়ান্ত ধারণার দিকেই নিয়ে যায়, আর সেটা হলো তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর পরিপূর্ণ এবং বেজগ ভরসা রাখা। তাওয়াক্কুলের আসল অর্থ কিন্তু এটা নয় যে আমরা চেষ্টা করা ছেড়ে দেব, বরং এর মানে হলো আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব, কিন্তু ফলাফলের ভারটা পুরোপুরি আল্লাহর পরিকল্পনার উপর ছেড়ে দেব। এটা হলো সেই গভীর বিশ্বাস যা আমাদের বলে যে আমার চেষ্টার পর বাকিটা আল্লাহর হাতে, এবং তিনি চাইলে এই ব্যর্থতার ভেতর দিয়েই সাফল্যের জন্ম দিতে পারেন। এই বিশ্বাসটাই কিন্তু সবকিছুর মূল। আমাদের দৃষ্টি খুব সীমিত, কিন্তু তার পরিকল্পনা অসীম। যখন আমরা এই কথাটা মন থেকে মেনে নিতে পারি, তখন জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতেই কিন্তু মনের শান্তি খুঁজে পাওয়া যায়। তাই
পরের বার যখন মনে হবে যে কিছুই হচ্ছে না বা আমি পিছিয়ে পড়ছি, তখন আমরা নিজেদেরকে এই প্রশ্নটা করতে পারি। হতে পারে এই অপেক্ষার সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন বিশেষ কিছুর জন্য প্রস্তুত করছেন যা আমাদের কল্পনারও বাইরে।